হ্যাঁ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথমেটিক্স, এমবিএ প্রেলি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, নাম্বার সিস্টেম। গত ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ আই, ইমাজিনারি নাম্বারের এ প্লাস বি আই আকারে প্রকাশে দেখেছি। এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে স্কোয়ার রুটস, কিউব রুটস এবং মূলত সংখ্যা এরপরে কমপ্লেক্স নাম্বার এ প্লাস বি আই আকারে প্রকাশ, এগুলো দেখলে মোটামুটি যাদের পরীক্ষা, যারা ইমপ্রুভমেন্ট দেবে বিজনেস ম্যাথমেটিক্স, এই বিষয়গুলো প্র্যাকটিস করলে মোটামুটি কী হবে, নাম্বার সিস্টেম থেকে অ্যান্সার করা যাবে। তাহলে আজকে আমরা স্কোয়ার রুটস জিনিসটা দেখব। তাহলে যে কোনো কিছুরে স্কোয়ার রুট করতে বলুক, আমরা ম্যাথটা কীভাবে একই ফরম্যাটে একই ম্যাথ বারবার করতে পারি সেটা দেখব। তাহলে স্কোয়ার রুটস যখন বলবে যে স্কোয়ার রুটস -8 -6 √1, তখন আমরা লেট √8 -6 √1 ইকুয়াল টু a প্লাস বি আই। তাহলে যে কোনো কিছু রুট স্কোয়ার রুট বলুক, স্কোয়ার রুট মানে হচ্ছে স্কোয়ার রুট মানে হচ্ছে যে কোনো কিছুর রুট ওভার বলুক, আমরা এটাকে রুট ওভার লিখে প্লাস বি আই, অর্থাৎ এ প্লাস বি আই একটা রিয়েল নাম্বার, একটা ইমাজিনারি নাম্বার এক্সপ্লেন করব। এখানে অনেকে দেখবেন যে এক্স প্লাস ওয়াই লিখছে, কোনো সমস্যা নাই। তাহলে যেটারই স্কোয়ার রুট করতে বলুক রুট ওভার, তাহলে অ্যান্ড দেন √8 -6 √1 হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি আই হোল স্কোয়ার। অ্যান্ড দেন রুট স্কোয়ারে কাটে গেলে 8 -6 √1 ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাইলে -8 -6 √1 ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার আই স্কোয়ার। তাহলে আমরা জানি যে আই মানে হচ্ছে √1 আই স্কোয়ার মানে হচ্ছে -1। এই দুইটা জিনিস সবসময় মনে রাখতে হবে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। তাহলে এটাকে লেখা যাচ্ছে -8 -6 √1 মানে এটাকে আই লেখা যাচ্ছে ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি আই প্লাস বি স্কোয়ার -1। তাহলে আর একটু গুছিয়ে লিখলে -8 -6 আই ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি আই। এই যে প্লাস বি স্কোয়ার -1 মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, আমরা একসাথে নিয়ে আসলাম। এবং এটাকে এই ফরম্যাটে সবসময় খেয়াল করতে হবে যে কি, কালেক্টিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি নাম্বার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু -8 and 2abi ইকুয়াল টু -6i। এটাকে 1 নং সমীকরণ দিলাম। দোনো সাইড থেকে আই বাদ দিলে 2ab ইকুয়াল টু -6, এটাকে দিলাম 2 নং সমীকরণ। তাহলে স্কোয়ার রুটসের এই পদ্ধতিতে এই অংশটা হচ্ছে রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার সমান রিয়েল নাম্বার লেখা যাবে, ইমাজিনারি নাম্বার সমান ইমাজিনারি নাম্বার লেখা যাবে। তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ এক্সপ্লেন করলাম। একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু -8, আর 2a প্লাস বি আই, যেহেতু এটা পজিটিভ, 2abi ইকুয়াল টু -6i, দুনো সাইড থেকে আই বাদ দিলে 2ab ইকুয়াল টু -6। এইবার এই স্কোয়ার রুটসে আমাকে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যদি কোনোভাবে আমি a প্লাস বি হোল স্কোয়ার আনতে পারি, অর্থাৎ আমার এখানে খেয়াল করেন, মানে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আমার কাছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু -8 আছে। অর্থাৎ এই পদ্ধতিতে সবসময় রাখতে হবে, যদি আমি কোনো কারণে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে পারি তাহলে আমার অঙ্ক খুব ইজি হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি উই নো a প্লাস বি হোল স্কোয়ার। এটা কেন রাখলাম,
এ স্কোয়ারকে এ মনে করলাম, বি স্কোয়ারকে বি বললাম এবং হোল স্কোয়ার। কেন? যাতে সর্বশেষ রুট করলে যাতে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই। তাহলে এটার অনুসিদ্ধান্ত একটা সূত্র আছে, সেটা লেখা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে, সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে লেখা যায় এ বি হোল স্কোয়ার থাকলো এস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস আইবি হোল স্কোয়ার। এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, 2-র উপর স্কোয়ার হলে 4, তাহলে এটাকে 2ab হোল স্কোয়ার লেখা যাচ্ছে। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করলে যাতে মানে মাথায় থাকে সবসময়, হ্যাঁ, আনতেই হবে। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, এর মান হচ্ছে, এইটার একটা মান আছে আমার কাছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান হচ্ছে -8, আর এ বির মান হচ্ছে টুয়াইস এ বির মান হচ্ছে 6। তাহলে -8 হোল স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার। তাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 64 প্লাস 36। তাইলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 100। এটাকে যদি আমি রুট করি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু √100 ইকুয়ালস টু, রুটে কাটা গেলে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 10। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, কোনো নাম্বারের উপর আমরা যখন রুট ওভার করি, যে কোনো নাম্বারের উপর আমরা যখন রুট ওভার করি তখন প্লাস মাইনাস লিখি, কিন্তু এখন প্লাস মাইনাস হবে না কেন? দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল, দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনোই নেগেটিভ হয় না। দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনো নেগেটিভ হয় না। তাহলে আমি যে ক্যালকুলেশন করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি, এটার মান হচ্ছে 3 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণ আর 3 নং সমীকরণ যদি যোগ করি তাহলে এর মান বের হবে, আবার বি করলে বি এর মান বের হবে। তাহলে এডিশান 1 and 3, তাহলে 1 হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু -8 প্লাস 10। তাহলে দোনো সাইড থেকে বি বাদ গেলে 2 এ স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস 10 -8 2, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 2/2। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 1 √, এ স্কোয়ার ইকুয়াল টু √1। তাহলে রুট কাটা গেলে এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, 1-এর রুট করলে 1-ই হয়। তাহলে প্লাস মাইনাস আসছে কেন? এখন একটা বাস্তব সংখ্যা, তখন দুইটা বাস্তব সংখ্যা ছিল এবং যোগফল ছিল বলে প্লাস মাইনাসটা আসে নাই। এবার ফাইনালি আমি যদি সাবস্ট্রাকশন ওয়ান ফ্রম 3, অর্থাৎ আমি 1 নং সমীকরণ বিয়োগ করব 3 থেকে, সাবস্ট্রাকশন 1 ফ্রম 3। তাহলে সেই ক্ষেত্রে 1 নং সমীকরণ হচ্ছে এ স্কোয়ার সাবস্ট্রাকশন 1, 1 নং সমীকরণ বিয়োগ করব 3 নম্বর সমীকরণ থেকে। তাহলে 3 নম্বর সমীকরণ কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 10 -8। তাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 18। তাহলে টুয়াইস বি স্কোয়ার ইকুয়াল টু 18। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 18/2, বি স্কোয়ার ইকুয়ালস টু 9। রুট করলে বি ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে এর মানও পেয়ে গেলাম, বি এর মানও পেয়ে গেলাম, এর মানও পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি। তাহলে আমরা স্কোয়ার রুট ছিল জিনিসটা কীরকম,
মাইনাস সিক্স মাইনাস রুট অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি আই ইকুয়ালস টু এর মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান মাইনাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস 3i থাকলো। তাহলে জিনিসটাকে লেখা যাবে প্লাস মাইনাস 1 মাইনাস থ্রাইস আই। এইখানে একটা সবচাইতে ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাচ্ছিলাম যে এই জায়গায় প্লাস থাকবে না মাইনাস থাকবে। দেখেন এই জিনিসটা মনে রাখার জন্য আমার এই অংশটার মান যদি নেগেটিভ থাকে, আবার বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কোনো সমস্যা না, কিন্তু সেকেন্ড যে সমীকরণটা আমরা বের করি এই অংশটার মান যদি নেগেটিভ থাকে তাহলে এখানে মাইনাস সাইন হবে, আর এই অংশটা যদি পজিটিভ থাকে তাহলে প্লাস সাইন হবে। আবার বলছি, অর্থাৎ আমি যখন এক্সপ্লেন করতে যাব এর মান বি এর মান বসাবো, এর মান এবং বি এর মান এখানে প্লাস আছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু রেজাল্ট দেখবেন যে প্লাস লিখতেছে, কিছু কিছু রেজাল্ট দেখবেন যে মাইনাস লিখতেছে। তাহলে আপনি তো মানে কনফিউজড, কোথায় প্লাস লিখবেন কোথায় মাইনাস লিখবেন, দুটোটাই যে প্লাস মাইনাস। তাহলে প্লাস মাইনাস কমন হয়ে এখানে প্লাস থাকবে না মাইনাস থাকবে। তাহলে 2 নং সমীকরণ যেটা বের করব, এই সমীকরণে 2 নং সমীকরণে যদি মানটা নেগেটিভ হয় মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে, আর এই সমীকরণটা যদি প্লাস হয় তাহলে প্লাস হবে। এটা এক্সপ্লেন করে দিলাম। একটু এবং এই ফরম্যাটে যে কোনো স্কোয়ার রুটের অঙ্ক আপনি এই ফরম্যাটে করতে পারবেন। আসসালামু আলাইকুম। এরপর আমরা এক্সপ্লেন করব কিউব রুট এবং স্কোয়ার রুটের আর দু একটা অঙ্ক আমরা এক্সপ্লেন করব যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন ঠিক দেখে দেখে।